আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মাসবুক ব্যক্তি যদি ইমামের সাথে ভুলবশত সালাম ফিরায় তাহলে এখন মাসবুকের করণীয় কি, এই মাসআলাটি ইনশাআল্লাহ আজকে আলোচনা করা হবে। মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে ভুলবশত সালাম ফিরাবে, এটার তিনটি সুরত হতে পারে। এক নম্বর সুরত হলো মাসবুক ব্যক্তি ইমামের সালাম ফিরানোর পূর্বেই সালাম ফিরিয়ে ফেলবে, অথবা ইমামের সালামের সঙ্গে সঙ্গে সেও সালাম ফিরাবে। দ্বিতীয় সুরত হলো সে ইমামের সালামের পরে সালাম ফিরাবে। তৃতীয় নম্বর সুরত হলো সে ধারণা করেছে তার জন্য সালাম ফিরাতে হবে, এই ধারণা অনুযায়ী সে ইমামের সঙ্গে সালাম ফিরিয়ে ফেলল। এই তিনটি সুরতের তিন রকম জবাব। প্রথম সুরতের জবাব হলো যদি ইমামের সঙ্গে বা ইমামের পূর্বেই মাসবুক ব্যক্তি ভুলবশত সালাম ফিরে ফেলে, এই ক্ষেত্রে মাসআলা হলো এই মাসবুকের কোনো সিজদা সাহবু করতে হবে না। তবে হ্যাঁ, এখানে আমাদের একটি বিষয় অবশ্যই বুঝতে হবে যে ইমামের সঙ্গে সালাম ফিরানো দ্বারা উদ্দেশ্য হলো ইমাম যখন আসসালামু শব্দটি উচ্চারণ করবে, ইমামের আসসালামু শব্দের মিম উচ্চারণ শেষ হওয়ার পূর্বেই মাসবুক ব্যক্তি সালাম শুরু করবে। যদি ইমাম আসসালামু শব্দটি পরিপূর্ণ উচ্চারণ করে ফেলে এরপরে মাসবুক ব্যক্তি সালাম ফিরানো শুরু করে, তাহলে তার সালামটা ইমামের সালামের পরে হয়েছে বলেই গণ্য হবে। আর আমরা দ্বিতীয় সুরত জানি, যদি মাসবুক ব্যক্তি ইমামের সালামের পরে ভুলবশত সালাম ফিরায় তাহলে তখন মাসবুক ব্যক্তির উপর সিজদা সাহবু ওয়াজিব হবে। তৃতীয় নম্বর সুরত, যে মাসবুক ব্যক্তি এটা ধারণা করে যে তাকেও সালাম ফিরাতে হবে, সেই ধারণা মতে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। আমরা তিনটি সুরতেরই দলিল ফতোয়ার বিভিন্ন কিতাব থেকে আমরা জেনে নিই। এই মাসআলাটি বাহরুর রায়েক প্রথম খণ্ড 662 নং পৃষ্ঠার মধ্যে সুন্দরভাবে আলোচনা হয়েছে। সেখানে উল্লেখ আছে ওমিন আহকামিহি আন্নাহু লাউ সাল্লামা মাআল ইমামি সাহিয়ান আও ক্বাবলাহু লা ইয়ালজামুহু সুজুদুস সাহবি লিআন্নাহু মুক্তাদিন ওয়া ইন সাল্লামা বাদাহু লাজিমাহু ওয়া ইন সাল্লামা মাআল ইমামি আলা যান্নি আন্না আলাইহি সালামা মাআল ইমামি ফাহুয়া সালামুন আমাদুন ফাতাফসুদু কাযা ফি যহিরিয়া। বাহরুর রায়েকের মধ্যে উল্লেখ আছে মাসবুক ব্যক্তি যদি ইমামের সঙ্গে বা ইমামের পূর্বেই ভুলবশত সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার উপরে সিজদা সাহবু ওয়াজিব না, কেননা সে মুক্তাদি। আর যদি ইমামের সালামের পরে সালাম ফিরায় তাহলে সিজদা সাহবু লাজিম হবে। আর যদি এটা ধারণা করে যে তাকেও ইমামের সঙ্গে সালাম ফিরাতে হবে, এই ধারণা মতে সে যদি সালাম ফিরায় তাহলে এটা ইচ্ছাকৃতভাবে সালাম হবে, এই কারণে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এমনই উল্লেখ আছে ফতোয়ায়ে আলমগীরিয়ার মধ্যে, ফতোয়ায়ে আলমগীরিয়া প্রথম খণ্ড 101 নম্বর পৃষ্ঠার মধ্যে এমনই উল্লেখ আছে। তবে এখানে যে কথাটি উল্লেখ করা হলো যে ইমামের সালাম শব্দের মিম উচ্চারণ করার
পরে যদি মাসবুক ব্যক্তি সালাম ফিরানো শুরু করে, তাহলে তার সালামটি ইমামের সালামের পরে হয়েছে বলে গণ্য হবে। এই ক্ষেত্রে আমরা দলিল গ্রহণ করি ফতোয়ায়ে শামির ইবারতের মাধ্যমে। ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ আছে, ওয়া আরাদা বিল মাইয়াতি আল মুকারানাতু ওয়া হুয়া নাদিরুল উকু কাযা ফি শারহিল মুনিয়া। ইমামের সঙ্গে সালাম ফিরানো, এইটা দ্বারা উদ্দেশ্য হলো আল মুকারানাতু, অর্থাৎ ইমামের সালাম এবং মাসবুক ব্যক্তির সালাম একই সঙ্গে হবে। আর সাধারণত আমাদের অঞ্চলগুলোতে এমন হয় না, কারণ আমাদের অঞ্চলগুলোতে মুক্তাদি ব্যক্তি ইমাম সালাম ফিরানো শুরু করারও কিছুক্ষণ পরে তারা সালাম ফিরানো শুরু করে। এই জন্য আল্লামা শামী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ওহুয়া নাদিরুল উকু, ইমাম এবং মুক্তাদির সালাম একই সঙ্গে হবে, এটা সংগঠিত হওয়া অনেকটাই দুর্লভ। এমনটি উল্লেখ আছে ফতোয়ায়ে মাহমুদিয়ার মধ্যে। সেখানে মাসআলাটি স্পষ্টভাবে এভাবে উল্লেখ আছে, इमाम ने जब दाहिनी तरफ सलाम फिरा और उसमें लफ्ज़ सलाम के मीम पर पहुंचा, अगर उसी वक्त मसबूक को याद आया और वो रुक गया, तब तो उसके जिम्मा सिजदे सहवू नहीं। अगर उसके बाद सलाम फिरा और फिर याद आया तो उसके जिम्मा सिजदे सहवू होगा। फतोया माहमुदियार मध्य उल्लेख আছে যে ইমাম যখন ডান দিকে সালাম ফিরালো এবং সালামে লফজ সালামের মিম পর্যন্ত পৌঁছলো, ওই সময় যদি মাসবুক ব্যক্তির স্মরণ আসে এবং সে সালাম ফিরানো বন্ধ করে দেয়, তাহলে তার জিম্মায় সিজদা সাহবু লাজিম হবে না। আর যদি এরপরে সালাম ফিরায়, তাহলে তার জিম্মায় সিজদা সাহবু লাজিম হবে।